আসসালামু আলাইকুম। আজকে আমরা সাঁতারের গুরুত্ব নিয়ে কিছু বলবো। আপনারা দেখবেন প্রতিনিয়ত সংবাদপত্রে বা বিভিন্ন নিউজ মিডিয়ায় বিপুল সংখ্যক মানুষ মারা যায় এবং আমি ইউনিসেফের একটা পরিসংখ্যান দেখে আশ্চর্য হলাম যে বাংলাদেশে প্রতি বছর মৃত্যুর সংখ্যা 14,000-এরও বেশি, অর্থাৎ প্রতিদিন পানিতে ডুবে মারা যাওয়া শিশুর সংখ্যা গড়ে 30 থেকে 35 জন। তো সাঁতারের আগে সম্পর্কে দু একটা কথা বলে নিই। সাঁতার একটা ভালো ব্যায়াম এবং কিছু কিছু জয়েন্ট মুভমেন্ট আছে সেটা শুধু সাঁতারেই হয়। আপনি হাঁটলে হাত পা ঝুলায় হাঁটলে যে ব্যায়ামটা হবে, কিন্তু এই স্মল জয়েন্টের মুভমেন্ট, পায়ের আঙ্গুলের মুভমেন্ট হবে না। কিন্তু আপনি পানিতে যখন সাঁতার কাটবেন, আঙ্গুল এইভাবে অটোমেটিকভাবে এই স্মল জয়েন্ট মুভমেন্টগুলো পায়ের হাতের আঙ্গুল, তেমনিভাবে পায়ের পাতা, আপনারা হাঁসের হাঁটা দেখছেন যে পা দিয়ে করে, মানুষেরও কিন্তু অবচেতনভাবে এটা কিন্তু তখন এই মুভমেন্ট, এই জয়েন্টের মুভমেন্টগুলো হয় এবং তখন এটা হলে বাতের অসুখ বিসুখ হয় না। এটা যখন আপনি পানিতে নামবেন তখন অনেক বেশিভাবে ডোপামিন বলে একটা হরমোন লিবারেট হয় এবং রিল্যাক্সেশন লাগে, অর্থাৎ খুব ভালো লাগার একটা অনুভূতি সৃষ্টি হয়। আর যেহেতু পানির ভিতর দিয়ে হাত এবং পা, বডি, বিভিন্ন জয়েন্টের মুভমেন্ট হয়, সুতরাং এখানে হাঁটার থেকে অনেক বেশি বাড়তি ক্যালোরি খরচ হয়। আপনারা যে সমস্ত ঘড়িতে ক্যালোরি দেখা যায়, আপনারা দেখেন যে আপনি একইভাবে 20 মিনিট হাঁটলে কত ক্যালোরি খরচ হয়েছে এবং একই সময়ে নন স্টপ বা একটু বিরতি নিয়েও 20 মিনিট সাঁতার কাটলে কত ক্যালোরি খরচ হয়েছে। এটা আমাদের কার্ডিওভাস্কুলার হেলথকে ভালো রাখে, আমাদের ডায়াবেটিসকে ভালো রাখে, এক্সারসাইজের জন্য যত ইফেক্ট আছে সেটা আছে। আজকে একটু অন্য প্রসঙ্গে বলবো যে মানুষের মৃত্যু, বিশেষত বাচ্চাদের মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্যে আমাদের অবশ্যই সাঁতার শেখাতে হবে। এমনকি বড় বড় ছেলে মেয়েদেরকে দেখি যে তারা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে বা এই পর্যায়ে তারাও কিন্তু পুকুরে ডুবে মারা যাচ্ছে। তো সাঁতার শেখাতে হবে, এটা একটা বিষয়। বাচ্চাদেরকে একটু প্রোটেক্টেড অবস্থায় রাখতে হবে, যেমন স্বামীরা কাজে গেছেন বা পুরুষরা কাজে গেছেন, মারা রান্না করতেছেন, এই সময় বাচ্চা কিন্তু হাঁটি পা করে বিভিন্ন জলাশয় বা পুকুরে ডুবে মারা যায় এবং পড়ে যাওয়ার সময় কোনো শব্দ হয় না। সো দেখলাম বিশ্বের অনেক দেশে এরকম করছে যে ছোট ছোট বাচ্চার পায়ে ঘুঙুর বেঁধে দিছে, যে মা যখন রান্না করতেছেন বা গৃহস্থলী কাজ করতেছেন উনি ঘুঙুরের শব্দ অনুভব করতেছেন, যখনই উনি ঘুঙুরের শব্দ পাচ্ছেন না তখনই উনি সচেতন হয়ে দৌড়াচ্ছেন। বাড়ি থেকে পুকুর ঘেটে যাওয়ার মধ্যে বাঁশ দিয়ে ছোট প্রতিবন্ধকতা সৃষ্টি করা যেতে পারে। পুকুরের যে সমস্ত ঘাট দিয়ে নামে সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যেতে পারে। তারপরে আমরা এই ধরনের পুকুর বা জলাশয়ে খুব সস্তা, এটা দেখেন একটা গাড়ির টায়ার এরকম রাখতে পারি দড়ি সহ। আর একটা পরিসংখ্যান দেখলাম, পুকুরে যারা ডুবে গেছে, একটা বাচ্চা ডুবে গেছে, তাকে বাঁচাতে যে আরেকটা বাচ্চা ডুবে যাচ্ছে, কারণ যেই লোক সাঁতার জানে সেও কিন্তু একটা ভারী পদার্থকে উঠে আনতে পারবে না। সো এরকম একটা জিনিস যদি ভাসমান অবস্থায় থাকে আর এই অবস্থায় যদি একটা বাচ্চাকে ধরা হয়, সে কিন্তু তাকে আনতে পারবে। তেমনিভাবে একটা ডুবন্ত মানুষকেও কিন্তু আরেকটা মানুষ ওইভাবে করে আনা কিন্তু কঠিন। সুতরাং এরকম একটা টিউব আমরা এই বিশেষত বর্ষার সময় চারিদিকে যেহেতু থই থই পানি করে, খাল বিল, বাড়ির মধ্যে ছোট ছোট জলাশয় আছে, সুতরাং সেরকম জায়গা আমরা রাখতে পারি এবং এইভাবে আমরা 5 বছর বয়স থেকে কিন্তু একটা মানুষ সাঁতার শিখতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি বা এই লেভেলে দেখি যে ছেলেরা এই জিন্সের প্যান্ট পরে পুকুরে নেমে যাচ্ছে। জিন্সের প্যান্ট পরে পুকুরে নামলে শরীর অনেক ভারী হবে, অ্যাডিকুয়েট সাঁতার হবে না। সাঁতারের জন্য পানি সোক করবে না, দেখেন এই বাচ্চাটা পড়েছে পানি সোক করবে না, আমরা পড়েছি পানি সোক করবে না, এরকম কিছু দিয়ে একজনের তত্ত্বাবধান আমরা সাঁতার শিখে দেবো। আমরা এখন প্র্যাকটিক্যালি সাঁতার শেখাবো, যাও তোমরা পানিতে যাও। এবং এদের গায়ে আমরা ভালোভাবে সরিষার তেল মেখে দিছি, কানে, নাভিতে, মুখে, বুকে, পিঠে, সব জায়গায় সরিষার তেল মেখে দিছি, যাতে করে এদের ঠান্ডা না লাগে এবং এরা আস্তে আস্তে দেখেন এরা সাঁতার করতে পারবে এবং আস্তে আস্তে এই দক্ষতা অর্জন করতে পারবে। তুমি এটা নিয়েও নামতে পারবো। তো যাই হোক, আমার আজকের বক্তব্যের মূল বিষয় হচ্ছে যে আপনারা বাচ্চাদের সাঁতার শিখাবেন, বাচ্চাদেরকে যতদূর সম্ভব অ্যাটেন্ডেন্ট রাখবেন। যে সমস্ত মায়েদের ক্ষেত্রে এই বাচ্চাদেরকে দেখে রাখা সম্ভব না, তারা কোনো চাচি বা পাড়ার আরেকজন গৃহস্থ ভদ্রমহিলার কাছে রাখবেন। প্রয়োজনে তাকে নিজে রান্না করে একটু বাড়তি তরকারি দিলেন, কিন্তু আপনার বাচ্চাকে যেন আপনি টোটাল ল্যাক অফ সুপারভিশন রাখবেন না। বিকজ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মারা যখন খোঁজ নিছে কোনো সারা শব্দ নাই, ওই বাচ্চা একসাথে কোন সময় নেমে পানির মধ্যে পড়ে ডুবে মরে আছে, কোনো তো শব্দ হয়নি। আপনারা সকলেই সুস্থ থাকবেন। এবং দেখলাম একটা পরিসংখ্যানে বাংলাদেশের ডায়রিয়া নিউমোনিয়াতে যে পরিমাণ মানুষ মারা গেছে তার থেকে পানিতে ডুবে মানুষ মারা গেছে বেশি। আর বড়রা যারা নদী পার হবেন বা সমুদ্রে বা এই ধরনের বড় জলাশয়ে যাবেন, তারা এই যে আমাদের দেখেন লাইফ জ্যাকেট আছে, এগুলোর দাম কিন্তু খুব বেশি না,
এগুলো ঢাকার স্টেডিয়াম মার্কেটে এবং গুলিস্তানে এগুলো যথেষ্ট রিজনেবল দামে পাওয়া যায়। এগুলো আপনারা ব্যবহার করলে এটা থেকে বাঁচতে পারেন। ইভেন বড়রাও এটা দিয়ে সাঁতার শিখতে পারেন। এই যে দেখেন দুইটা বাচ্চা শিখতেছে, সে ডুবে যাবে না। থ্যাংক ইউ সকলকে।